সজলের মা আসবেন সামনে। এবার আসবেন শহীদ ইমাম হাসান তামিমের ভাই রবিউল আউয়াল ভুইয়া। শহীদ মিরাজ হোসেনের বাবা আব্দুর রব মিয়া। শহীদ জাবির ইসলামের বাবা কবির হোসেন। আমরা সবাইকে কথা, এবার আহত জুলাই যোদ্ধা যারা আসবে আপন। আহত জুলাই যোদ্ধা মাসুদ। আহত জুলাই যোদ্ধা আব্দুর রহিম এবং শেষ আহত জুলাই যোদ্ধা মোকাররম। শহীদ আবরার আমরা জানি যে কুয়েটের শিক্ষার্থী ছিলেন এবং কি পরিমাণ নির্যাতন করে তাকে মারা হয়েছে, তার বাবাকে আর্থিক সহায়তা দিচ্ছে। ধন্যবাদ। আমরা এখনই উদ্বোধন পর্বে চলে যাচ্ছি। আমি অনুরোধ করব আমাদের যারা বিএনপি এবং জামাত ইসলামের যারা আছেন, আপনারা এই সারিতে একটু, যারা জুলাই যোদ্ধা আহত তারা একটু সামনে চলে আসবেন এবং নেতৃবৃন্দ পিছনে চলে যাবেন। জুলাই যারা আহত এবং নিহত পরিবার আপনারা একটু সামনে চলে আসেন এবং আপনারা নেতৃত্ব স্থানীয় যারা আছেন একটু পিছনে চলে আসার জন্য। হ্যাঁ, এবার আমি উদ্বোধনের আগে আমি একটু আমাদের রফিকুল ইসলাম মাদানী হুজুর আছেন, আপনারা জানেন যে কি পরিমাণ তিনিও নির্যাতনের শিকার হয়েছিলেন এবং জেলে ছিলেন, তার কাছ থেকে 1 মিনিট শুনবো, এরপরে আমাদের উদ্বোধন করা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রিয় উপস্থিতি, আসলে ধৈর্যচ্যুতি ঘটাবো না। আমি আজকে শহীদ কয়েকজন পরিবারের বক্তব্য এইভাবে শোনার সুযোগ হয় নাই। আমার দীর্ঘ সময় আমি কান্না করছি বসে বসে, যে অথচ এখনো ওনারা বিচার পাচ্ছে না এবং নতুন করে ভারতীয় ডাক খেলা হচ্ছে। আলেম ওলামারা যারা আমরা আওয়ামী লীগের সময় জুলুমের শিকার হয়েছি, আজকে আবারও সেই আলেম ওলামাদের নামে জঙ্গি নাটক এবং জঙ্গি মামলার কারসাজি আমরা শুনতে পাচ্ছি। তো একই পদে আজকে একজন শহীদের মা বললেন যে আমার ছেলেকে যারা হত্যা করেছে তারা এখনো সব পদে বহাল আছে। ধিক্কার এবং লজ্জা এটা আমাদের জন্য, এই সরকারের জন্য। অতএব আমি বলবো যে দ্রুত সময়ের মধ্যে এই সমস্ত শহীদ পরিবারগুলোর আর্জি শুনুন, বিচার কার্য এগিয়ে নিন এবং আলেম ওলামাদেরকে জঙ্গি বলা বন্ধ করুন। আমরা এ দেশটাকে ভালোবাসি, এ দেশটাকে একত্রে এগিয়ে নিতে চাই ইসলাম এবং দেশের জন্য। এদেশে আলেম ওলামারা সব সময় জীবন দিয়েছে, আমরা নিয়ে ইনশাআল্লাহ ইসলাম এবং দেশকে এগিয়ে নিয়ে যাব। এবং আমার উদাত্ত আহ্বান থাকবে, বিনীত অনুরোধ থাকবে যে আপনারা আবারও আওয়ামী লীগের মতো স্বৈরাচার তৈরি হওয়ার প্ল্যাটফর্ম তৈরি করে দিবেন না। ভারতীয় টার্ম, আজকে একজন বলেছেন যে যারা ভারতকে ঘৃণা করে তারাই দেশপ্রেমী। আমি সেই কথার সাথে সুর মিলিয়ে বলতে চাই আমরা সকলেই ভারত বিরোধী যারা দেশপ্রেমী। অতএব আমরা চাই যারা জুলাই শহীদ হয়েছে তাদের বিচার। আমরা চাই এদেশে আলেম ওলামারা যারা ত্যাগ তিতিক্ষা স্বীকার করেছে তাদের একটা অবশ্যই তাদেরকে একটা ভালো একটা অবস্থান তৈরি করে দেয়া, জঙ্গি নাটকের খেলা এটা শেষ করা। এবং আরেকটা কথা হলো, আওয়ামী লীগ যেইভাবে এই দেশের মানুষের উপরে জঙ্গি নাটক, বিভিন্ন নাটক সাজিয়ে আমাদের উপর টর্চার সেট বানিয়ে চায়না গড় বানিয়েছে, ভারত যেন নতুন করে কোনো দলকে ওই দাবার কুটি আওয়ামী লীগ বানাইতে না পারে এবং ক্ষমতার লোভে, ক্ষমতার লালসায় যেন নতুন কোনো দল আওয়ামী লীগ না হয়ে যায়। আমরা সেই দাবার কুটি ব্যর্থ করে দেওয়ার প্রয়াস আমরা সকলে ঐক্যবদ্ধভাবে চালাবো ইনশাআল্লাহ এবং সমস্ত ষড়যন্ত্র আমরা মোকাবেলা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওকে, আমরা বাংলা এডিশনের এখন চূড়ান্ত করব। গণমাধ্যম কর্মী সহ যারা আছেন সবার কাছে আবারও দুঃখ প্রকাশ করছি। আমরা এখন আমাদের শুভ উদ্বোধন, যে পথ চলা, আগামী পথ চলা, সেটির উদ্বোধন করবে আমাদের শহীদ মুক্তর বাবা। এবং আমাদের এই যে উদ্বোধন, এই যাত্রা থেকে আমরা আশা করি যে বাংলাদেশের যে গণমাধ্যমের যে
বাংলা এডিশন অন্যরকম একটা ভূমিকা রাখতে পারে সে বিষয়ে আপনারা সবাই দোয়া করবেন। আমরা এখন মুগ্ধর বাবা বাংলা এডিশনের। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই শুভ উদ্বোধন ঘোষণা করছি শহীদের পরিবার পক্ষ থেকে এবং আপনাদের মাধ্যমে, এবং তার পাশাপাশি একটি মানবিক, গণমুখী ও কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সাম্য, সামাজিক ন্যায় বিচার ও শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা এবং বিশেষ করে ঘুষ দুর্নীতি মুক্ত একটি বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আপনাদের সবাইকে আহ্বান জানাচ্ছি। তার পাশাপাশি বাংলা এডিশনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। আল্লাহ হাফেজ। আমরা সবাই, আমাদের লাঞ্চের ব্যবস্থা আছে, আমরা সবাই